এইখানে কোনো দাবি নিয়ে তো আলোচনা হয়নি। সংস্কার কমিশনের কিছু প্রস্তাব এবং জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিছু প্রস্তাব এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মতামত, এগুলো আমরা লিখিত যেগুলো জবাব দিয়েছিলাম, তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনের উপরে মতামত আহ্বান করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে। 23টা কার্য দিবসে দীর্ঘ 3 মাস ব্যাপী সেই দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে। সেটা 31শে জুলাই সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা। তখন শেষ দিনে কেউ কেউ প্রস্তাব করলেন, বিভিন্ন রাজনৈতিক দল, এই জুলাই সনদ যেটা প্রণীত হয়েছে তখন পর্যন্ত উইথ নোট অফ ডিসেন্ট, উইথ ভিন্ন মত, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের আমরাও কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো সংকলিত থাকবে এবং সেভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হবে। সেটা বাস্তবায়নের জন্য এবং তার আইনি ভিত্তি দেওয়ার জন্য তখন দাবি করলেন বিরোধী দল। তা আমরা তখন আলোচনা পর্যায়ে বললাম যে জুলাই জাতীয় সনদটা প্রণীত হোক, এটা স্বাক্ষরিত হবে, তবে এর আইনি ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরো আলোচনা হতে পারে। তৃতীয় পর্যায়ে আরো আলাপ আলোচনা হলো। সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই জুলাই জাতীয় সনদের 84টি দফার মধ্যে যেভাবে আমরা ভিন্ন মত দিয়েছিলাম, নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেই সমস্ত দফায় সকল রাজনৈতিক দল যারা ভিন্ন মতের নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো দফাওয়ারে উল্লেখ করার জন্য আমরা আমাদের প্রস্তাব দিলাম এবং সেটা হলো। দফাওয়ারি সমস্ত ভিন্নমতগুলো আপনারা এই জুলাই জাতীয় সনদ যেটা প্রিন্টেড কপিটাতে দেখতে পাবেন, প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দল সমূহের ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়েছে, কারা কি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি এখানে 70 অনুচ্ছেদের একটা নোট অফ ডিসেন্ট আপনাদের সামনে জাস্ট বলতে পারি। এখানে লেখা আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে। অর্থাৎ এর আগে দুইটা বিষয়ে সবাই সম্মত, একটা হলো আস্থাবোধ আর একটা হলো অর্থবিদ। এই দুই বিষয়ে সবাই সম্মত, কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি 70 অনুচ্ছেদে এমপিদের স্বাধীনতার বাইরে রাখতে চেয়েছেন, আমরাও চেয়েছি। এবং তার সাথে আমরা বলেছি, রাষ্ট্রে যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা হয়, সেই ক্ষেত্রেও এমপিরা যেন দলের পক্ষেই ভোট দেন। তো এই দুটো বিষয় এখানে বলা আছে। যদি আমরা নির্বাচনী ইশতেহার উল্লেখ করি, জনগণ আমাদের পক্ষে রায় দেয়, তখন আমরা এইভাবে নেব। এবং সেইখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখ করব, যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটাই তো জুলাই জাতীয় সনদ। এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট শুধু আমরা দেইনি, আপনারা এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাবার এই কথাগুলোই আছে। এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে? কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। তফসিল 1, বিকল্প প্রস্তাব 1-এও তফসিল 1, বিকল্প প্রস্তাব 2-এও তফসিল 1। 48টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদ উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছু উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার, নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে তর্ক হয়, সেই বিল ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং,